হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোল বিষয়ে মডেল সেট 1 নাম্বার। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। 1 পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো, উত্তর হবে অপশান বি দাগ কোলা। 2 পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয়, অপশন সি দাগ সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে। 3 উষ্ণ প্রস্রবণের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য। 4 পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। 5 এস তরঙ্গ প্রবাহিত হয়, অপশান সি দাগ কঠিন মাধ্যমের মধ্য দিয়ে। এস তরঙ্গ তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না, শুধুমাত্র কঠিন মাধ্যমেই প্রবাহিত হয়। পরের প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। চলে যাই 2 শূন্যস্থান পূরণ করো। 2-1 ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে SAARC ভুক্ত দেশ নয়, অর্থাৎ সার্কের সদস্য নয় চীন ও আফগানিস্তান। পরের প্রশ্ন, ভুটানের প্রধান নদীর নাম হলো মানস নদী এবং প্রধান ভাষা হলো ভুটানি বা জাংথা। চলে যাই বি দাগে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। সার্কের সদস্য দেশের সংখ্যা হলো 8টি, এটা একদম ঠিক, তাই শুদ্ধ। 2 নেপালের প্রধান ভাষা বাংলা, এটি অশুদ্ধ। নেপালের প্রধান ভাষা হলো নেপালি, তাই এটি অশুদ্ধ। চলে যাই 3 নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে যে কোনো দুটি করতে হবে। 3-1 পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কি ধরনের? উত্তরটি 250 পেজে দেখো। জলসেচ পদ্ধতি পাকিস্তানে মূলত 3টি পদ্ধতিতে জলসেচ করা হয়, যথা সেচ খাল, ক্যারেজ প্রথা, মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করা, আর 3 নম্বর হচ্ছে বাঁধ। প্রশ্নটি তোমাদের 2 নম্বরে দিয়েছে, তাই আমি একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি। যেমন সেচ খাল, পাকিস্তানে প্রায় 43টি সেচ খাল আছে, যাদের মোট দৈর্ঘ্য প্রায় 58,000 কিমি এবং যার সাহায্যে প্রায় 3.5 কোটি একর জমিতে সহজে জলসেচ করা সম্ভব হয়েছে। এই দেশের গুরুত্বপূর্ণ সেচ খালগুলো হলো ইরাবতী নিম্ন বাড়িদোয়াব খাল, উচ্চ ও নিম্ন চন্দ্রভাগা খাল, উচ্চ ও নিম্ন বিতস্তা খাল, সিন্ধু খাল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এবার দেখো 3-2 নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। এখানে দেখো তোমাদের বড় করে দেওয়া রয়েছে 5 নম্বরের, কিন্তু তোমাদের যেহেতু 2 নম্বরের প্রশ্ন তাই ছোট করে লিখতে হবে। এখান থেকে তোমরা ছোট করে লিখে নেবে। ভারতের উত্তরে অবস্থিত স্থলবিশিষ্ট দেশ নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। এর কারণ অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র। বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদে আবৃত ভূপ্রকৃতির অপরূপ প্রকৃতির ও নৈসর্গিক সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয়। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। হিমালয়ের চিরতুষারাবৃত পর্বতশৃঙ্গগুলির সহ সমগ্র হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। 3 দেখো, সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসে কেন? পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার, নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বতশৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বতারোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেশ ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এর সাথে ছিল SAARC কত সালে গঠিত হয়? 1985 সালের 8ই ডিসেম্বর।
চলে যাই 4 দাগে, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। টিকা লেখো সিসমোগ্রাফ। গ্রিক শব্দ সিসমোস থেকে সিসমোস শব্দটি এসেছে, যার অর্থ ভূকম্পন, এবং গ্রাফের অর্থ লেখচিত্র। ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিখন যন্ত্র বলে। 1892 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিলনে প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন। বৈশিষ্ট্য: এই যন্ত্রের ভিত মাটির গভীরে শক্ত করে বসানো থাকে। 2. কম্পনের সময় যন্ত্রে লাগানো কাগজে আঁকাবাঁকা রেখা ফুটে ওঠে, একে সিসমোগ্রাফ বলে। 3. আধুনিক সিসমোগ্রাফে আলোক রশ্মি বা কম্পিউটারের সাহায্যে ভূমিকম্পের সূক্ষ্ম তীব্রতা লিপিবদ্ধ করা যাচ্ছে। 2 দাগ, টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। এর উত্তরটি তোমরা 52 পেজে পাবে। বিশ্বের 80% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে নিরপেক্ষ ও অভিসারী পাত সীমান্তে আংটি বা বলয় আকারে বা কোমর বন্ধনীর আকারে অবস্থান করছে। মেখলা শব্দের অর্থ কোমর বন্ধনী, তাই এই অংশকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে। এর 2টি শাখা, যথা পূর্ব উপকূলীয় বলয়, এটা হচ্ছে পশ্চিম উপকূলীয় বলয়। পূর্ব উপকূলীয় বলয় আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে উত্তর ও দক্ষিণ আমেরিকার আলাস্কা, রকি, আন্দিজ হয়ে হর্ন অন্তরীপ পর্যন্ত উড়ে যাওয়া কনকাগুয়া, কটোপ্যাক্সি, পিডি প্রভৃতি 106টি আগ্নেয়গিরি অবস্থিত। এশীয় পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় পাতের নিমজ্জনের জন্য সংঘর্ষের ফলে বেরিং প্রণালী থেকে কামচাটকা, শাখালিন জাহাজ, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত ফুজিয়ামা, কাকাতোয়া প্রভৃতি 104টি আগ্নেয়গিরি অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ভূমিকম্পের পিএস ও এল তরঙ্গের বৈশিষ্ট্য লেখো। দেখে নাও পি তরঙ্গের বৈশিষ্ট্য, এস তরঙ্গের বৈশিষ্ট্য আর এল তরঙ্গের বৈশিষ্ট্য। চলে যায় 5 দাগে, 5-এর 1 অসমসত্ব। চলে যাই 5 দাগে, 5-এর 1 দাগ, অসমসত্ব মিশ্রণ কাকে বলে? যে মিশ্রণে উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে তাকে অসমসত্ব মিশ্রণ বলে। এর সঙ্গে ছিল সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে যে কোনো 2টি পার্থক্য লেখো। যান্ত্রিক উপায়ে কঠিন পলল সঞ্চিত হয়ে সৃষ্ট পাললিক শিলাকে সংঘাত শিলা বলে, আর জৈবিক ও রাসায়নিক উপায়ে গঠিত পলল সঞ্চিত হয়ে সৃষ্ট পাললিক শিলাকে অসংঘাত শিলা বলে। আর এই শিলার দানাগুলি অপেক্ষাকৃত বড় হয়, আর অসংঘাত শিলার শিলার দানাগুলি তুলনামূলকভাবে ছোট হয়। 2টি বলেছিল, তো 2টি লিখলো। এরপর আছে পিট কয়লার রূপান্তরিত রূপটি কি সেটা লিখতে বলেছে, এটি হবে লিগনাইট। 5-এর 2 কাস্ট ভূমিরূপ কি? দেখে নাও কাস্ট ভূমিরূপ। এর সাথে আছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম লেখো, হবে মোহর স্কেল। পরের প্রশ্ন, মার্বেল শিলার যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2টি বৈশিষ্ট্য যেমন সৃষ্টির প্রক্রিয়া, তাপজনিত রূপান্তরের ফলে চুনাপাথর মার্বেলে পরিণত হয়, আর রূপ। মার্বেল পাথর দেখতে খুব সুন্দর, মিশ্রণ ও চকচকে। এরপরে দেখো শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়, এটি তোমাদের ভূগোল সহায়িকার 83 পেজের 13 নং প্রশ্ন। শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস।
এটি কয়েকটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে সৃষ্টি হয় যা নিম্নে বর্ণনা করা হলো। আবহবিকার এই পদ্ধতিতে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা বহুদিন ধরে আদি শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়। সংযোজন এরপর সেই চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে বিভিন্ন জৈব পদার্থ যেমন ঝরে পড়া পাতা, মৃত ও পচনশীল উদ্ভিদ ও প্রাণীদেহ প্রভৃতি মিশ্রিত হয়। অপসারণ তৃতীয় পর্যায়ে বৃষ্টির জলে নদীর জল, সমুদ্র তরঙ্গ প্রভৃতির মাধ্যমে সেই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডের কিছুটা অপসারিত হয়। রেগোলিথের উৎপত্তি। অপসারণের পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকে বলা হয় রেগোলিথ। এই রেগোলিথই হলো মৃত্তিকার মূল উপাদান। এইভাবে কালক্রমে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে রেগোলিথ ভূত্বকের ওপরে খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ পাতলা কোমল স্তররূপে বিকাশ লাভ করে যা মাটি নামে পরিচিত। তাহলে চলো তোমাদের 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।